দেখেছি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির মাধ্যমে গীতাকে জনগ্রাহী করে তোলার যে কাজ এই সংসদ করেছে, বিভিন্ন জেলায় জেলায় গিয়ে গীতা প্রচারের পক্ষে জনমত গঠন এবং বড় সভা, ছোট ছোট গীতা পাঠের আয়োজনও হয়েছে জেলা ভিত্তিক। আর এইখানে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব দীর্ঘ 3 মাস ধরে এক নাগারে ক্রমাগত হয়েছে। আজকে প্রেস মিট, শেষ প্রেস মিট, আমরা কি করেছি, কি করব, কিভাবে আমাদের 7 তারিখে অনুষ্ঠান হবে, সেই বিষয়গুলো নিয়ে এখন বিস্তৃত বক্তব্য রাখবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি 1-2 জনের। আমার মাঝখানে রয়েছেন স্বামী নির্গুণানন্দ মহারাজ। এই যে সংসদ, সেই সংসদে আর সম্পাদক হিসাবে কাজ করছেন। তার পাশে রয়েছেন জগদ্ধাত্রীয়া প্রভু, উনিও এই সংসদের প্রচার প্রমুখ হিসাবে কাজ করছেন। সঙ্গে আরও কিছু দায়িত্ব রয়েছে। এনারাও আমাদের প্রায় সকলের পরিচিত আছেন। আর একটা বিষয় এখানে রাখছি, এই সভার শেষে, এর আগেও যে আমরা করেছিলাম, সেইখানে যারা ছিলেন তারা একটা গীতা পেয়েছেন, যারা পাননি তারা আজকে একটা গীতা নিয়ে যাবেন। জগদ্ধাত্রীয়া প্রভু তার হাত দিয়ে গীতা দেবেন তাদের হাতে, বাংলা এবং হিন্দিতে। এখন আমি স্বামী নির্গুণানন্দজিকে বলছি বিষয় রাখার জন্য। পেছনে নির্মাণ কাজে যারা আছেন, এখানে ডেকোরেটার্সের, তারা একটু আওয়াজটা এই এলাকায় আধা ঘন্টার জন্য বন্ধ রাখবেন। নমস্কার সমস্ত পত্রকার বন্ধুদের, আমরা আমাদের সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ 2025 সাল 7ই ডিসেম্বর রবিবার। এর লম্বা প্রচার প্রসারে আপনাদের যে সদর্থক ভূমিকা আমরা দেখেছি বিভিন্ন প্রচার মাধ্যমে, তার জন্যে সনাতন ধর্মের আয়োজনে আপনারাও যে সামিল হয়েছেন বা এই প্রচারে সামিল হয়েছেন, সেজন্য সাধুবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে একটু পরে উপস্থিত হবেন, এই রাস্তাতে আছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি আমাদের সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি এবং এই অনুষ্ঠানেরও সভাপতি। আমরা অনুষ্ঠান সূচি আজকে ঘোষণা করব এবং তার সঙ্গে সঙ্গে এই 5 লক্ষ ভক্ত যারা গীতা পাঠ করতে আসবেন বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন জায়গা থেকে, তাদের বিষয়েও কী ব্যবস্থা আদি গ্রহণ করা হয়েছে তার জানকারি আপনাদের মাধ্যমে আমরা দেব। আমি প্রথমে বাংলা ভাষায় বলবো, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে হিন্দি ভাষাতেও আমি বলতে পারবো। আমাকে আপনারা বললে আমি বলবো। আগামী রবিবার মূল অনুষ্ঠান পর্ব যেরকম সাজানো হয়েছে, সকাল 8টায় বেদ পাঠ হবে। এই বেদ পাঠ ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি এই বেদ পাঠ করবেন, যিনি কলকাতা মহাবিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, প্রগাঢ় পণ্ডিত। তার সুললিত কণ্ঠে বেদোচ্চারণের মাধ্যমে আমাদের বেদ পাঠ শুরু হবে। বেদ পাঠের পরে আমাদের কিছু ধর্মীয় ভক্তিগীতি আমরা আয়োজন করেছি। সমবেত কণ্ঠে সেই সমস্ত ভক্তিগীতি পরিবেশন হবে এবং ঠিক সকাল 9টায় মঞ্চের সামনে যে সোজা রাস্তাটি নির্মাণ করা হয়েছে, সেইখানে একটি ভব্য শোভাযাত্রা হবে। একদম এন্ড পয়েন্ট থেকে, আমাদের যেটা রেড রোড, সেই রেড রোডের এন্ড পয়েন্ট থেকে মূল মঞ্চের দিকে ভগবদ্গীতাজিকে আমরা এই মঞ্চে স্থাপনা করবার জন্য একটি শোভাযাত্রা করছি। এই শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হবে। শোভাযাত্রাতে আমাদের যেরকম সনাতনী পরম্পরায় কীর্তন থাকবে, সেরকম ধামসা মাদল, ঢাক, মতুয়াদের ডঙ্কা,
এই সমস্ত এবং পুষ্পবর্ষার সঙ্গে সুসজ্জিত রথে আমরা ভগবদ গীতাজিকে মঞ্চে স্থাপনা করব। স্থাপনার পরে আমাদের একটা রীতি অনুযায়ী আরতি হবে, গীতাজিকে বরণ করা হবে এবং তাকে আরতি করা হবে। আরতির পরে আমরা যে সমস্ত মুখ্য সাধু সন্ত এবং প্রায় এই 3টে মঞ্চ যে নির্মাণ হয়েছে, যে মঞ্চে আমরা বসে আছি মূল মঞ্চ, এর নাম শ্রী পার্থ সারথী মঞ্চ। এই মঞ্চে প্রায় 150 সংখ্যক সারা দেশের সাধু সন্ত উপস্থিত থাকবেন। এছাড়াও আমার বাঁদিকে নির্মাণ হচ্ছে প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আর আমাদের ডান দিকে এই মূল মঞ্চের ডান দিকে নির্মাণ হচ্ছে জ্ঞানাবতার শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ। বাকি প্রায় 2000 যে সন্ত আসবেন, এই দুটি মঞ্চে তাদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা প্রত্যেকে অবস্থান করতে পারবে। সাধু সন্তরা সকলেই মঞ্চস্থ থাকবে। আমাদের মধ্যে উপস্থিত থাকছেন এবছরের 2025 সালের 5 লক্ষ কণ্ঠের ঐতিহাসিক যে গীতা পাঠ হবে, তার সভাপতি থাকবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি কুরুক্ষেত্রে গীতাজির ওপরে বিশাল কর্মকাণ্ড করছেন এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্বের সংসদে তিনি এই গীতার প্রবচন করাচ্ছেন। তো তিনি থাকছেন সভাপতি, সঙ্গে থাকছেন আমাদের দিদিমা স্বামী রীতাম্বরা, এবং তার সঙ্গে থাকছেন যোগগুরু স্বামী রামদেবজি এবং আমাদের বাগেশ্বর ধামের শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে আপনারা বাগেশ্বর বাবা বলেও অভিভূত করেন। এই 4 জন মুখ্যত আমাদের অতিথি থাকছেন। তাছাড়াও আমাদের আসছেন জিতেন্দ্রানন্দজি, অখিল ভারতীয় সন্ত সমিতির থেকে তার সভাপতি জিতেন্দ্রানন্দজি থাকছেন, তিনি কাশী থেকে আসছেন। আর আসছেন আমাদের গোরখপুর গীতা প্রেসের মহারাজজি আসছেন, স্বামী ক্ষমারামজি মহারাজ, তিনিও থাকছেন। এছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, বেলুর শ্রী রামকৃষ্ণ মিশন, কাঠিয়া বাবা পরম্পরা এবং আমাদের গৌড়ীয় সম্প্রদায়, লামাজ সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, শিখ সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, সমস্ত সনাতনী পরম্পরার প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হবে এই মঞ্চ থেকে। এবং তাদেরই সাধু সন্তরা বিভিন্ন পরম্পরার যে ঐক্য মঞ্চ নির্মাণ করা হয়েছে, সেখানে সকলে উপস্থিত থাকবেন। সকালবেলায় আমরা 9:30 থেকে মোটামুটি প্রবচন পর্ব চলবে। প্রত্যেক সাধু সন্তকে আমরা 5 মিনিট করে সময় বরাদ্দ করেছি এবং যারা একটু বিশেষ বক্তা তাদের একটু সময় দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই করে আমরা 11:30 পর্যন্ত একটু প্রবচন চলবে। তারপরে আমাদের সমবেত কণ্ঠে 3টি অধ্যায় পাঠ ব্যবস্থা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 1ম অধ্যায়, 9ম অধ্যায় এবং 18 অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, এই 3টি অধ্যায় এই 5 লক্ষ মানুষ ভক্তজন তারা সাধু সন্তদের সঙ্গে সমবেতভাবে আমরা সমুচ্চারিত হবে শ্রীমদ্ ভগবদ গীতা, যেটাই আমাদের মূল আকর্ষণ এই অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সনাতনী পরম্পরার শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং কাজী নজরুল ইসলামের রচিত সেই কালজয়ী সঙ্গীত, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকের টঙ্কার হানো হানো, এই যে সঙ্গীত সমবেতভাবেও গাওয়া হবে। আমরা প্রত্যেক ব্যক্তিকেই ব্যবস্থা করছি, যারাই আমাদের এই গীতা পাঠে আসবেন, আমরা প্রায় 25টি গেট নির্মাণ করেছি প্রবেশের জন্য। মঞ্চের সামনের দিকে বাঁ দিক থেকে ডান দিক সম্পূর্ণ এই অর্ধচন্দ্রাকৃতি জায়গাতে সম্পূর্ণ 25টি গেট থাকবে প্রবেশ করবার জন্য। প্রত্যেক গেটে প্রবেশের সময় আমাদের এবছরের কোনো প্রবেশপত্র নেই, অবাধ প্রবেশ। গতবারে যেটা রেজিস্ট্রেশন হয়েছিল এরকম কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেই, কোনো আই কার্ড ব্যবস্থা নেই। সাধারণভাবে প্রত্যেকে সনাতনী মানুষ, তারা আমাদের ধুতি পাঞ্জাবি অর্থাৎ সাদা পোশাক পরে তারা আসবেন। তাতে আমাদের একটা সাদা যে সাত্বিকতার প্রতীক, সেই জন্য সাদা পোশাক বলা হয়েছে।
যারা যখন প্রবেশ করবেন প্রত্যেককে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেব। এই গীতা আমরা দান করব প্রত্যেককে, সেই জন্য আমরা ব্যবস্থা করেছি। আর প্রত্যেক মানুষের জন্য আমরা একটু জলের ব্যবস্থা করেছি, একটু প্রসাদ ব্যবস্থা করেছি। যারা যারাই আসবেন, প্রসাদ বলতে একটু শুকনো প্রসাদ, লাড্ডু জাতীয় এরকম প্রসাদ ব্যবস্থা করেছি। সেগুলো আমরা ওই প্রবেশের সময় প্রত্যেককে আমরা হাতে হাতে দিয়ে দেব, এরকম ব্যবস্থা হয়েছে। সাধু সন্ত যারা আসবেন তারা যেরকম মঞ্চের সামনে থেকে বললাম 25টা গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করবেন। যারা সাধু সন্ত আসবেন তারা মঞ্চের পেছন দিকে যে গেট নির্মাণ করা হয়েছে সেইখানে তারা আসবেন, এবং তাদের পূর্ব পরিকল্পিতভাবে আজ 3 মাস ধরে তাদেরকে নিমন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে, তাদের কার্ড দেওয়া হয়েছে। কোন মঞ্চে কোন সাধু সন্ত বসবেন সেটা আমরা নির্ধারিত করেছি, এবং সেই অনুযায়ী তাদের বসার ব্যবস্থা আমরা করেছি। সেই রকম ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এবারে গীতা জয়ন্তীর আয়োজন করেছি, এবং এই অনুষ্ঠানটা 12:30 পর্যন্ত গীতা পাঠ চলবে। 12:30টার পরে আমাদের বিশিষ্ট বক্তা যারা আছেন তারা প্রবচন করবেন, এবং আমাদের সভাপতি পরম পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি সবার শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং তার সনাতন ধর্মের আগামী পর্বের যে মেসেজ সেটা আমাদের দেওয়া হয়। এইখানে আমরা একটা গীতা পাঠের পূর্বে একটা সংকল্প করাবো, প্রত্যেক যারা উপস্থিত হবেন। যেন আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে যে কোনো কিছু কাজ করতে গেলে আগে সংকল্প করতে হয়। সেই জন্য আমরা গীতা পাঠটা কি উদ্দেশ্যে করছি তার সংকল্প আমরা সেদিনকে সেই মুহূর্তে করব, এবং তারপরেই আমরা এই 3 অধ্যায় গীতা পাঠ করব। আমরা আপনাদের মাধ্যমে সকল কাছে আমরা অনুরোধ করছি যে প্রত্যেক সনাতনী 5126 বছরের একটি প্রাচীন গ্রন্থ, বিশ্বে এটা বিরল, বিশ্বের কোনো গ্রন্থের জন্ম জয়ন্তী পালন হয় না, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ সারা বিশ্বে, সারা সমগ্র ধর্ম মত পথের মধ্যে যার জন্ম জয়ন্তী পালন হয়। গত মোক্ষদা একাদশীতে শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম জয়ন্তী পালন করা হয়েছে, গীতা একাদশী বলা হয়। সেইখানে আমরা আবার পালন করব এবছর 5126তম জন্ম জয়ন্তী, যেটার মধ্যে দিয়ে আমাদের প্রকাশ হচ্ছে যে এই ভগবদ গীতা তার প্রাচীনত্ব এবং তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রাচীনত্ব। সারা বিশ্বের ইতিহাসের কত অদল বদল হয়ে গেছে, তাদের ভূখণ্ডের পরিবর্তন হয়ে গেছে, কত ইতিহাসের কালো দিক, সাদা দিক, ভালো দিক, মন্দ দিক তার সাক্ষী হয়ে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু তিনি এখনো পর্যন্ত তিনি স্বমহিমায় রয়েছেন। এই যে শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে যে সনাতন ধর্মের একটা অস্মিতা, এই অস্মিতাতে প্রত্যেক ভারতবাসী যে ভূমিতে শ্রীমদ্ ভগবদ গীতার উদ্বুদ্ধ আবির্ভাব হয়েছিল, সেই জন্য প্রত্যেক ভারতবাসী এটাকে নিয়ে গর্ববোধ করবেন। বিশ্বের সমস্ত যারা শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন, আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে অন্যান্য সমস্ত যারা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, তারা ভারতবর্ষের এই গীতাতে আপ্লুত হয়েছেন গীতা পড়ে। তাই আমরা চাই আমাদের আগামী প্রজন্ম কেবলমাত্র আশ্রম মঠ মন্দিরের মধ্যে এটা সীমাবদ্ধ না থাকুক। আমরা আশ্রমে আশ্রমে গীতা জয়ন্তী পালন করি, এবছরও করেছি, কিন্তু এই যে সমবেতভাবে আমাদের বিখ্যাত কলকাতা শহরের ব্রিগেড গ্রাউন্ডে কেন আমরা এলাম, এই যে প্রশ্নটা বারবার ঘোরাফেরা করছে, এর উদ্দেশ্যই হচ্ছে গীতা সার্বজনীন, কোনো মত কোনো পথ সবার ঊর্ধ্বে হচ্ছে গীতা। আমার দৈনন্দিন জীবন কেমন হতে পারে, আমাদের মানব জীবনের লক্ষ্য কি হতে পারে, আমাদের জীবনের যে স্ট্রেসটা, আমরা যে প্রতিনিয়ত কাজ করতে করতে একটা শব্দ আমরা শুনতে পাই যে কাজের চাপে আমাদের স্ট্রেস বাড়ছে, এর থেকে আমাদের অর্থাৎ কর্মের পরিভাষা কি হতে পারে, কতক্ষণ পর্যন্ত আমরা একটা কাজকে নিয়ে ব্যস্ত থাকতে পারি এবং সেই কাজের পরিণতি কি হতে পারে, যাতে আমরা মানুষ হয়ে মানব জীবনের যে উদ্দেশ্য সেটা কোনো ধর্ম মতের আবরণে এটিকে আবদ্ধ করলে চলবে না। গীতা সেরকম কথা বলেননি।
গীতা কোনো একটা সাম্প্রদায়িক গ্রন্থ নয়, গীতা কোনো একটা যাকে বলে বিশেষ ধর্মের মুখপত্র নয়। গীতা সার্বজনীন মানব সভ্যতার কথা, মানব জীবনের কথা, মানব উদ্দেশ্যের কথা গীতা। সেই জন্য গীতা সবাই এটাকে পড়তে হবে এবং সরকারিভাবে যাতে আদেশ নির্দেশের মাধ্যমে প্রত্যেক স্কুলে স্কুলে এই গীতা ছোট বয়স থেকে আমাদের ছেলেমেয়েরা ভাবি প্রজন্মে তারা পঠন পাঠন করতে পারেন, তার জন্য আমরা এই মঞ্চ থেকে মেসেজ দিচ্ছি, আবেদন জানাচ্ছি যে প্রত্যেক স্কুল কলেজ, সেটা ঔপচারিক হোক অনৌপচারিক হোক, সে যাই হোক, কিন্তু তারা গীতাকে কেন্দ্র করে মানব সভ্যতা, যে সভ্যতার ধ্বংসের দিকে আমরা এগোচ্ছি, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে, মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই বার্তাই আমরা আগামী 7 তারিখ ডিসেম্বর মাসের আমরা সকাল থেকে সাধু সন্তরা মঞ্চে দেব। মঞ্চে উপস্থিত থাকবেন, সাধু সন্তদের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মহামহিম রাজ্যপাল, তিনি আমাদের মঞ্চে থাকবেন। এছাড়া তিনি গীতা পাঠ করতে আগ্রহী হয়েছেন এবং তিনি এই মঞ্চে উপস্থিত থাকবেন। এছাড়া সাধু সন্ত ব্যতীত কোনো ব্যক্তিবর্গই আমাদের এই মঞ্চে থাকবেন না। দর্শক আসনে আমাদের সমস্ত রকমের ব্যবস্থা হয়েছে, যারা সিকিউরিটি নিয়ে চলেন, যাদের সিকিউরিটির প্রয়োজন আছে, এরকম সিকিউরিটি জোন তৈরি করা হয়েছে তাদের জন্য, তারা নির্দিষ্ট জায়গায় এসে বসারও ব্যবস্থা হয়েছে। সেজন্যে সব রকম ব্যবস্থা প্রায় সম্পূর্ণের দিকে আমরা সেই জন্যে সকলকে আগ্রহ করছি 7 তারিখ সকাল 9টার মধ্যে ব্রিগেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার জন্য।